এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঈদের আমেজের শেষ খাওয়া দাওয়া আমাদের। মানে ঈদের দুদিন পরে আমরা গিয়েছিলাম রাত্রিবেলায় রেস্টুরেন্টে খেতে। আর আমাদের বাড়ির পাশের রেস্টুরেন্ট বলতেই তো সুমনস ক্যাফে, এইখানে ছাড়া আর কোথায় পাওয়া যাবে। আর রাত্রিবেলায় বাচ্চা নিয়ে তো কোথাও যাওয়াও যায় না, যেই ভাবনা সেই কাজ। তবে রেস্টুরেন্টে আমি আর আমার মেয়ে আগে চলে গিয়েছিলাম, আগে গিয়ে আমরা বসেছিলাম, তারপরে আমার ছেলেরা এসেছিল। আমরা দেখতেই পাচ্ছ ফার্স্টে অন্য জায়গায় রাস্তার ধারে বসেছিলাম, তারপরে হঠাৎ এই টেবিলটা খালি হলো, তারপরে আমরা এখানে চলে আসলাম। এখানটায় বসতে বড্ডই ভালো লাগে, বেশ নিরিবিলি পরিবেশের মধ্যে, খুব সুন্দর। আর খাবারের আইটেম চারিদিকে তো শুধু বিরিয়ানি আর বিরিয়ানি, যার প্লেটেই দেখি সেই দিকেই বিরিয়ানি চলছিল। কিন্তু আমরা তো বাড়িতে বিরিয়ানি খেয়ে এসেছি, তাই বিরিয়ানি না খেয়ে আমরা খেলাম নান রুটি, চিকেন টিক্কা মশলা আর চিকেন ভর্তা। তো চিকেন ভর্তাটা তো অসাধারণ লেগেছে, আর এখানকার নান রুটির সম্বন্ধে তো কোনো কথাই হবে না। তবে চিকেন টিক্কা মশলাটা অ্যাভারেজ। তবে এই রেটিংগুলো ঈদের সিজনে দেওয়া একদম ঠিক নয়। এগুলো অফ সিজনে যদি বলি এই রেটিংগুলো দিই তাহলে হয়তো মানা যায়। আর ঈদের সিজন মানেই তো প্রচণ্ড ভিড়, বুঝতেই পারছো, ঠিকঠাকভাবে জায়গায় দিতে পারছি না। আর সেখানে যদি রেটিং করি তাহলে বিষয়টা কিন্তু বড্ড খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমরা তো ভোজন শুরু করে দিয়েছি। তোমরা কোন রেস্টুরেন্টে খেতে ভালোবাসো আর এই সুমনস ক্যাফেতে কে কে এসেছো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর এখানে আমার মেয়ের এত জ্বর এসেছিল সেদিন, তবুও ছেলের বায়না, রেস্টুরেন্টে আগে থেকে যাব বলেছি, সেহেতু জ্বর তো আর শুনবে না, যেতেই হবে। তাই ভাবলাম জ্বর হলো তো কী হলো, বাইরে বেরোলে সবার মন ভালো হয়ে যায়। আর এই মন ভালো করার জন্যই আজকে আমাদের রেস্টুরেন্টে আসা। ঈদের দিন বৃষ্টি হয়েছে বলে ঈদের 2-3 দিন পরেও যেন মানুষের ঈদের রেশটা এখনও কমেনি, এখনও বেড়াচ্ছে। একদিন বেড়াতে পারিনি তো কী হলো, ঈদের 2-3 দিন ধরে মানুষ বেড়াচ্ছে, খুবই ভালো লাগছে। রেস্টুরেন্ট মানেই ফাঁকা ফাঁকা, জিনিসটা একদমই ভালো লাগে না, ভর্তি লোক থাকবে তবেই তো মানাবে, তাই না? তো সেই রকমই। আর চিকেন ভর্তাটা দেখে তো বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে, মনে হচ্ছিল যে যখন চামচে করে তুলছি আচার। তবে খেতেও সত্যি অসাধারণ হয়েছিল। আর আমার হাতে এখানে কিসের যে রং লেগে গিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি কখন লেগে গিয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের এই 3টে আইটেমে বিল কত হয়েছিল আমি সত্যিই নিজে জানি না, তার কারণ আমার এখনও জিজ্ঞেস করা হয়নি যে এটার কত বিল হয়েছিল। রেস্টুরেন্টের খাবার অবশ্যই ভালো হয়েছিল, সেই জন্যই তো আমাদের প্লেটটা পরিষ্কার হয়ে গিয়েছে, তাই না? আসলে সেটা না, পয়সা দিয়ে খাবার কিনেছি, ভালো হোক আর খারাপ হোক, খেতে যখন এসেছি প্লেট পরিষ্কার করেই তো খেতে হবে। আর এই যে আমার ছেলে, আগেই খাওয়া হয়ে গিয়েছে, তারপরে ও তো শান্ত হয়ে বসতেই জানে না, পুরো জায়গাটা ঘুরে ফিরে লাফালাফি করে। আর আমার মেয়ের চোখ মুখগুলো দেখে বুঝতেই পারছো, ফোন না দিলে তো কিছুতেই থামবে না, তার শরীরটা এতটাই খারাপ, তার তো কোথাও ভালো লাগছে না। আর এই ভাইবসটা কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যেখানে রান্না করে তার পাশের টেবিলেই আমরা বসেছিলাম। আসলে এগুলো সবই চেনা, প্রায় মানুষই চেনা, বাড়ির পাশে তো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।